তো অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার কর্ম যদি, তোমার কর্ম যদি তোমার সাথে এমন, বুঝতে পারো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার বোনবার তুমি জেনাতে পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি বিয়ের আগে তুমি প্রেগনেন্ট অবস্থায় থেকে গেছো, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছো। খবরদার এই কাজ তুমি করিও না। তুমি মনে করছো আমি গোপনে চালিয়ে দেব, না না, বিচারের মাঠে আল্লাহ তোমার ওই কুকর্মটা সেদিনকে বহির প্রকাশ করবে। সেদিন তোমার বাপ দেখবে, মা দেখবে, তোমার গ্রাম দেখবে, তোমার সমাজ দেখবে, সারা পৃথিবীর মানুষ তোমার এই কীর্তিকলাপটা দেখতে পাবে। তুমি নিজেকে মনে করছো আমি কাউকে জানতে দিব না, প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাট করবো, প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করবো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তুমি প্রেমিকের সঙ্গে ধারাবাহিক লিঙ্ক রাখবে। এটা হচ্ছে জেনা, এটা হচ্ছে জেনা। আর এই জেনা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচো তাহলে তোমাকে বিচার মাঠে ধরা খেতে হবে। এই খারাপ কাজ করে তুমি দুনিয়াতে রেহাই পাবে না। কে বুঝায়? কতদিন বলবো এগুলোর কথা? অথচ দিন দিন জেনা ব্যভিচার দিন দিন বাড়ছে, যত আলোচনা হচ্ছে তত দিন দিন বাড়ছে। এর জন্য মূলত বাপ মা দ্বিতীয়ত দিয়েছেন মোবাইল। আর মোবাইল এমন একটা হয়ে গেছে যে মোবাইলে জানেন হাসবো কি কাঁদবো আল্লাহ জানে। মোবাইল দিয়ে 3 ছেলের মা কইছে আমি বিয়ে করিনি, 3 ছেলের মা দিয়ে মোবাইল দিয়ে কইছে আমি বিয়ে করিনি। মানে ও এখন হাত ধরে পালাবে। আরে পাগলি, তুই একটা জানা টানা সংসার পেয়েছি, ওটা নিয়ে থাক। তুই কি যে সাপ পেয়েছে এখন বেটা বেটি গালাকে ছেড়ে দিয়ে বলছে কখন আসবা কখন পালাবো। হ্যাঁ, আগে নিতে কহে যে আমি 3 ছেলের মা, যখন পরে যাচ্ছে হাই আল্লাহ তুই 3 ছেলের মা কি করলি তুই বল তো? মিথ্যা কথা ফাঁকি। তাহলে ফাঁকি আর বাকি সব সর্বশেষ দিকে। তো কি বলছিলাম, ভালো কর্ম দুনিয়াতে আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফলাফল। এবার দুনিয়াতে আপনি কেমন কর্ম করবেন দুনিয়াতেও হবে। যদি আপনি কোনো মুসিবতে পড়েন, যদি কোনো আপনি বিপদে পড়েন, এমন একটা বিপদে পড়েছেন আর ওই বিপদে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা এমন বিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচার কেউ নেই, তো আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। তো উদ্ধার যদি করতে হয় তো আপনাকে শিখিয়ে দিচ্ছি, দুনিয়াতে আপনি ভালো ভালো কাজ করুন। এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বলুন আল্লাহ আমি এই জিনিসটা ভালো কাজ করেছিলাম, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বিপদে পড়েছি উদ্ধার করে দাও। আপনি আল্লাহ আপনাকে উদ্ধার করবেন কিভাবে? আপনাকে হাদিস বলছি, মিশকাতের হাদিস দেখাবো। মিশকাতের হাদিস আপনাকে বলছি। কি হাদিস? ইবনে উমর হাদিসটি বর্ণনা করছেন। 3 বন্ধু বেড়াতে গেছেন মূল প্রান্তরে। হাদিসটা অনেকে শুনেছেন, কিন্তু বাস্তবতার সঙ্গে আপনাকে মিল করব কিছু কথা। 3 বন্ধু বেড়াতে গিয়েছেন, বেড়াতে গিয়ে এমন জায়গায় গেছে মরুভূমি, গাছ নাই, পালা নাই, আর পুরো নির্জন, কোনো মানুষজন নাই, এমন একটা জায়গা গেছে। জায়গা যেতে 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 বিশাল ঝড়, এত ঝড় এত বৃষ্টি যে লুকাবে কোথায়, লুকাবার মতন জায়গা নেই। আজ মরুভূমিতে বালুতে থাকতে পারবে না। এমন সময় 3 বন্ধু একটা গর্ত দেখেছে, আর বিশাল একটা গর্ত, আর ওই গর্ততে বলছে চল। 3 বন্ধু গর্ততে আশ্রয় নিয়েছে। আপনাকে না প্লাবন, ঝড়, তুফান, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা গর্তে যখন আশ্রয় নিল, গর্তে আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি কাম, এমন একটা ঝড় এলো, ঝড় এসে বড় ফোল্ডার, বিশাল বড় ফোল্ডার এসে গর্তর মুখটা যে ছিল ওই গর্তর মুখটাকে সম্পূর্ণ বুঝিয়ে দিল। আজ সম্পূর্ণ যদি বুঝিয়ে দেয়, বিশাল বড় ভারী ফোল্ডার উঠতে দেওয়ার পরে লড়াচ্ছে তো আর লড়াতে পারে না,
মাথায় খারাপ, চেষ্টা করছে তিনজন মিলে লড়াতে পারে না, মন তো খারাপ। এমন একটি জায়গা ফোনের কোনো ব্যবস্থা নেই, ফোন করবে এরকম কোনো ব্যবস্থা সেই সময় ছিল না। লোক যে যাবে একটু চেঁচাবে এরকম কোনো অবস্থা নাই, কোনো প্রান্তর কোনো নিরাজ কোনো মানুষ নাই। এরকম বিপদে যখন তারা পড়েছে তখন তারা কি করলো, আল্লাহকে তিনজনে বলতে লাগলো, ভাই রে তোরা কি দুনিয়াতে কি ভালো কাজ করিস কিনা বল, যদি ভালো কাজ করে থাকিস তাহলে ওই ভালো কাজ আল্লাহকে তুলে ধর, তাহলে হয়তো এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। কি সে ভালো কাজ? তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলছেন, ও বন্ধু আমি আমার একটা ভালো কাজ জীবনে ভালো কাজ করেছি, ওই কাজটা নিয়মিত কাজ। কি কাজ? বলছে আমি ছিলাম রাখালি করতাম, রাখালি করতে গিয়ে আমি প্রতিদিন দুধ দহন করতাম, তো দুধটা নিজেও খেতাম না, ছেলেদেরকে খেতে দিতাম না, এমনকি বিবিকে পর্যন্ত খেতে দিতাম না। সর্বপ্রথম আমার মা আব্বাকে আমি পান করাতাম, এটা আমার খুব নেচার অভ্যাস ছিল। কিন্তু একদিন অনেক দূর ছাগল চড়াতে চলে গেছি, রাত অনেক হয়ে গেছে, ফিরতে দেরি হয়েছে, কিন্তু এমন সময় ঢুকলাম যে আব্বা আমাকে দেখছি ঘুমিয়ে আছে, আর আমি গিলাসে দুধ দহন করলাম, দহন করে আব্বা আমাকে দেব, কিন্তু আব্বা মা ঘুমিয়ে আছে। এমন সময় আমার সন্তানগুলো আমার মায়ের কাছে এসে বলছে, আব্বা তুমি আমাকে আগে দাও, দুধটা খুব খিদে লেগেছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে দিলাম না, বিবিকে পান করতে দিলাম না, নিজেও পান করলাম না, ছেলেরা কান্নাকান্নি করে গড়াগড়ি করে খাওয়ার জন্য, এরপরেও আমি তাদেরকে দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম মায়ের কাছে, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত মায়ের ঘুম না ভেঙেছে, ফজর হয়ে গেছে, সকাল সকাল ভাব। এমন সময় আব্বা মায়ের ঘুম ভাঙলো, আমি কি করলাম, ওই গিলাসটা হাতে ধরে নেওয়া গিলাসটা আমি আমার মাকে পান করালাম, তারপরে পান করে আমি সন্তানদেরকে দিলাম, বিবিকে দিলাম, নিজে তারপরে খেলাম। তার মানে আমি এই কাজটা এত ভালো কাজ, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম। আপনারা মা বাপকে ভালোবাসেন? ভালোবাসবেন। ভালোবাসার নাম করা ভালো যদি বাঁচতেন আপনার বাপের পানিটা মুরগির মতন করতেন না। ভালো করে শুনেন, বাপকে যদি ভালোই বাঁচতেন, মাকে যদি ভালোই বাঁচতেন, তাহলে মুরগির মতন খাবারের পানি করতেন না। আপনাদের মালদার লোক ভালো, মুর্শিদাবাদের লোক পানি সিস্টেম করে, চারটা বেটা করে একদিন পর 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 যদি আলোচনা দেওয়া হয়, আমাকে দোষ দেওয়া হয়, তো দোষ খেতে হবে। বাপকে তুমি ভালোবাসো, বাপকে যদি ভালোবাসতা তাহলে তোমার বাপের ঘরটা গোয়াল ঘরে হতো না। তুমি থাকবা এই মার্বেল ঘরে, আর তোমার বাপের ঘর হবে একটা কোনা ঝুঁকে ঝাড়ে, যা ওদিকে থাক, এইরকম। ওই তোমার ভালো কাজ নয়। মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরে আজকে আপনার কিছু মামুর ছেলে আছে, বাপ মাকে চোখরা নিয়ে কথা কয়, পুলিশ যখন মানে কত লাজুকে, তো উল্টা হওয়া দরকার ছিল। এটা কেমন হওয়া ছিল? বাপ মায়ের সামনে ভাবে দাঁড়াতে হবে, আব্বাজি আব্বা হ্যাঁ কি করছো, পুলিশের দারোগার সঙ্গে যে সুলভ ব্যবহারটা, ওটা বাপ মায়ের সামনে হতে হবে। আব্বা আপনি কি বলেন? তো বাপের একটা বয়স্ক মানুষ যদি একটু মুরগিকে যদি বতক করে, তাও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারই ক্ষতি। একটা বয়স্ক লোক যদি মুরগি করে, বতক মুরগিতে গেল মুরগি লাগে, মুরগি বত বত কথা খালি, মানে অ্যাক্সিডেন্ট তখন থাকলে এত চেঁচাবে। বয়স্ক লোক কত কিছু বলে দেয়, খবরদার মাকে ঝাড়ি দেওয়া যাবে না, ব্যাপারে অনেক আয়াত আছে। মায়ের দিলে কখনো দিও না, কখনো দিও না, মায়ের মনে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না।
দিও না। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে, সুখেতে সুখী হবে, দুঃখ দিলে দুঃখী হবে। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলে দেখা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলে দেখা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলে দেখা কখনো দিও না, কখনো দিও না। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলে দেখা কখনো দিও না, কখনো দিও না। অনেক ছেলে আছে মা আব্বাকে কষ্ট দেয়, ঘর থেকে বাদ পর্যন্ত করে দেয়। অনেক ঘটনা আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি মা বাপের ব্যাপারে। ছোট্ট করে একটা কথা বলে, মা এমন একটা জিনিস, বাপ এমন একটা জিনিস, যতই আপনি কষ্ট দেন না কেন, যতই আপনি ওপরে নির্যাতন চালান না কেন, আপনাকে মন থেকে কিন্তু মুছে দেবে না। কারণ মায়ের নারীর সাথে আপনার সম্পর্ক আছে, তার সঙ্গে আপনার টান আছে। বাংলাদেশে দেখলাম 3টা বেটা মাকে ঘর থেকে বাদ করে দিয়েছে বউয়ের নির্যাতনে, বউয়ের জ্বালা। তোমার মাকে আর খেতে দিব না, কথা শুনে না, এই ভয়ে মাকে ঘর থেকে বাদ করেছে বউয়ের কথা শুনে। যখন বউয়ের রাস্তা ধারে আছে, বান্ধবী এসে বলছে কিরে বান্ধবী, বয়স বুড়ি মেয়ে বান্ধবীরা থাকতে পারে, এসে বলছে বেটারা আমাকে হাঁটিয়ে দিয়েছে, আর 1 মাস থেকে আমি খেতে পাই না, 1 মাস হয়ে যাচ্ছে আমাকে কেউ দেখতে আসে না। একজন সাংবাদিক এসে বলছে মা কি হয়েছে? বলছে আমার বেটারা, আমার বৌমা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমি ঠিক মতন খেতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, অসহায় হয়ে গেছে, এই জন্য আমাকে তারা ঘর থেকে বের করে দিয়েছে। তখন সাংবাদিক একটা কথা বলছে, মা আমি একটা কাজ করতে পারি। কি করবি রে বেটা? বলছে তোমার বেটার উপরে কেস ঠুকবো, কেস এমন কেস দিব, জনমের মতন কেস দিব, তোমার বেটারা জেলে পচে পচে মরবে। যখন এই কথা বলা, মা সঙ্গে সঙ্গে সাংবাদিকের পা ধরে বলছে বেটারে খবরদার, আমার ছেলেদের উপরে কোনো নালিশ করিস না, ওরা কিছু বুঝে না, ওদেরকে ছেড়ে দেন। আমি মা চাই না আমার সন্তানরা জেলে পচে মরবে, এটা মা আমি সহ্য করতে পারবো না। আমি রাস্তাতে আছি, এখানে থেকে যাবো, কটা দিন জিন্দগি করে মারা যাবো, ওই ভালো, কিন্তু আমার কানে যেন না আছে আমার সন্তানরা জেলে ঢুকেছে। এর নাম হচ্ছে মা, এর নাম মা, এর নাম মা। সেই মাকে আপনি চিনতে পারেননি, কষ্ট দিয়ে বসে আছেন। ভাই ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম অনেকের মা, অনেকের বোনের মা, বোন আছে, খালা আছেন, যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর রাস্তে সেই মাদেরকে বলবো, মায়ের মুখখানকে সামনে নিয়ে অন্তত আজকে আপনার শ্রম থেকে, আপনার কষ্টের টাকা থেকে, যেই মেয়ে আপনি, যেই ভাই আপনি, যেদিনকে আপনি স্কুলে যেতেন, স্কুলে তখন মাকে বলতে, আব্বাকে বলতেন আব্বা 5 টাকা দাও না, স্কুল যাবো না। আব্বা বলতো বেটা রে 5 টাকা খুচরা নেই, যা একদিন যাবোই না, 5 টাকা লাগবে। বাপ তখন অন্যের কাছে ধার নিত, বাপ কাছে ভান্তি
ভক্তি করে আপনাকে 5 টাকা দিয়ে বলতো বেটা এবার তো স্কুলে যা, আপনি স্কুলে গেছেন। তো সেই মায়ের সে আপনার কথা মনে করে অন্তত বলেন আপনাকে 5 টাকা দিয়েছে, আপনি অন্তত 500 টাকা আপনার জন্য দেন, মায়ের জন্য এই মাদ্রাসা দেন। এটা হচ্ছে বাগান। আর এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। মেয়েদের মানে বুঝতে পারছেন, এরা বড় কারিগর। কারিগর অনেক সময় বলছে পৃথিবীতে ভালো মানুষ খুব নেই, আস্তে আস্তে দিন দিন কমছে, যে দিন দিন মানুষ খারাপ কাজ করছে। তার একটাই কারণ, ভালো ফ্যাক্টরি লাগবে। যে ভালো ফ্যাক্টরি যদি আপনাকে করতে হয় তাহলে আপনার মেয়েকে সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা কোনটা? সুশিক্ষা হচ্ছে মাদ্রাসা। সুশিক্ষা মানে কল্যাণমূলক শিক্ষা, আখিরাত দুনিয়া কল্যাণ আখিরাত কল্যাণ, তার নাম হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাতে মেয়েদেরকে দেন, তাহলে আপনি ভালো ছেলে, ভালো মাস্টার, ভালো ডাক্তার পয়দা হবে। কারণ এই ছেলেগুলো আম গাছ থেকে হবে না, তাল গাছ থেকে হবে না, গরুর পেট থেকে হবে না। এই জন্য আপনাকে ভালো মা তৈরি করতে হবে। এর নাম হচ্ছে মহিলা মাদ্রাসা। আর মহিলা মাদ্রাসা খুব কম, ছেলেদের মাদ্রাসা বেশি। তো এই মাদ্রাসাকে আপনাকে বেশি করে সাহায্য করতে হবে। শুনলাম আপনারা দিয়েছেন, এরপর আমি অনুরোধ করবো আপনি দেওয়ার পরেও আজকে অন্তত আব্বার কথা মনে করে, মায়ের কথা মনে করে, ছেলের কথা মনে করে, আপনার ভবিষ্যৎ মনে করে, আজকে আমি মুসাফির মানুষ, আমার হাতে অন্তত 100, 200, 500 টাকা করে দিবেন। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। মহিলা মহল থেকে এই কি এটা ঠিক? ও আমারও মাঝখানে মাইকে বলতে বাধ্য হলাম যে আপনাদের জন্য একটা সুখবর, যে 100 টাকা যে ডেলিগেটটি ছিল 10 টাকা কমে 90 টাকা করা হয়েছে। 10 টাকা কমে 90 টাকা করা হয়েছে ডেলিগেট কুপন। ডেলিগেট কুপন সংগ্রহ করে আপনারা যারা খাবো মনে করতে এখনো বাকি রয়েছেন, আপনারা তাড়াতাড়ি গিয়ে ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। আরেকজন ভাবছি 100 টাকা দিয়েছেন। মেয়ে মহান থেকে মায়েদের পায়ের রুকুটা ঝুনঝুনি রাজি, মেয়ের পায়েরা করবে সেই লাগে জি, অথচ খুলে দিয়ে দিচ্ছে আজকে। মাশাআল্লাহ, আল্লাহ যেমন পায়ের এই রুকুটা খুলেছে, রব্বুল আলামিন আল্লাহ বোনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মালিক তোমার কাছে দোয়া করি, দুনিয়াতে পড়লে তার আর কদিন সে পড়তে পেত, কিন্তু আল্লাহ এটা না মনে করে তোমার মাদ্রাসা আবাদ করার জন্য, তোমার মাদ্রাসায় শিক্ষা হবে বলে যে পা থেকে খুলে দিয়েছে। মালিকের মরার পরে তুমি আল্লাহ ওই বোনের পায়ে তুমি আল্লাহ মুকুট পরিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সকলে দান কালা তুমি কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না, মরুর দুলাল। আরেকজন বাপজি দিয়েছেন 100 টাকা। হ্যাঁ একজন ভাই তার দিদি আল্লাহ, আরেকজন ভাই এসে 500 টাকা দিয়েছেন, তার দিদি অসুস্থ আছে, রব্বুল আলামিন 500 টাকা দিয়েছে। আজকে ইবাদ রব্বানা ওয়াসবিয়াউকা সাবিলা সিফাইল্লা সিফাউকা সিফাইল্লা ইবাদুল শাগামা, মালিকের অসুস্থ আছে, আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সাজেন। আল্লাহ তুমি যদি ভালো না করো পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। মালিকের এটা বদলতে আল্লাহ এটার বিনিময়ে আল্লাহ তুমি বলে রোগকে ভালো করে দাও, আরো বেশি বাদান করে সুস্থতা করে দাও, আল্লাহ আগের মতো ফিরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ তার কথা করে দাও, ভালো মুসিবত করে দাও। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না, মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, কবের কে মারা গেল, কবের কে মারা গেল, আর তুই না। ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না।
ট্রেন আছে পুরীতে, ওই জন্য আমি 15 মিনিট ধরে আছি। আপনারা এই 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পাবেন, আপনাদের দান বৃথা যাবে না। আপনারা দেন আপনাদের শ্রম থেকে, যে আল্লাহ আপনাকে দিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, 50, 100, 200 যা আছে আপনি দেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করবো। আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ সে আশা আপনার পূর্ণ করবেন। আল্লাহ আসলে বলেন, চটচট করে বলেন, আমি দোয়া দিয়ে দিব। ভাই দেখেন তো, ভাই কোন বোন একজন দিচ্ছেন, ধরে নিয়ে আসেন তো, একজন নিয়ে আসেন, ওই যে দিচ্ছে দেখেন। ভাই আপনারা যা আছেন চটচট করে দিয়ে দেন। আল্লাহ আসলে, আল্লাহ আসলে নাই। ওগো আল্লাহ মেহেরবান, আমি গানি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গানি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় আর দিয়ে বাঁচিয়েছো প্রাণ। ওগো আল্লাহ রহমান, আমি গানি যে তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গানি তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। আবার অনেক দেখি, আবার অনেক দেখি আল্লাহহীন, কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন ভাই 500 টাকা, আরেকজন বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আমিন জান্নাত ফেরদৌসে দিয়েছেন। আল্লাহ তুমি আলিমুল মিজাজে শুনুন। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সব খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার ভালোবাসা কবুল করে দাও। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও, রোজগারের বরকত দিও, ইমান হারাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই ফাটাফাট বলেন আমিন। আল্লাহ রাস্তে ফাটাফাট বলেন আল্লাহ রাস্তে। মা বোন, আমি জানি আপনারা দিয়েছেন শেষ শরীক আমার হাতে, আর দিয়েছেন এরপরও 10, 20 টাকা, 50 টাকা। এই শেষ রজনী, শেষ মুহূর্তে আপনাদের আল্লাহ রাস্তে কোন মা বোন আছেন, আল্লাহ রাস্তে আছেন, ভাই আপনারা দিবদিবি না করে বক্তা, শেষ বক্তা আছেন আমার ভাই আব্দুল্লাহ, তিনি চলে আসবেন। তিনি আপনার ভাই চলে আসবেন, আপনারা ধৈর্য সহকারে বসুন। তিনি আমার মতনই ভালো কোরআন হাদিস আমার চাইতে ভালো বলতে পারেন। তো ভাই অবশ্যই আসবেন, আপনারা কিছু শুনবেন। মা বোন আপনারাও ধৈর্য হ্যাঁ মাশাআল্লাহ। যাক আমাকে দিয়ে দান করে দেখি, আমি লিখে দেব 180। আপনারা লেগে একদম মানে কি ভালো একদম অফার লিবেন। অফারটা হলেন, অফারটা হচ্ছে মাংস 180 টাকা, নাকি 80 টাকা কিলো রান্না কাছাজি, রান্না মাংস 180 টাকা কিলো। বিশাল অফারটা হলে যে আপনি এখন যদি কেউ পারেন তো নিয়ে নেন গেছেন। 180 টাকা কিলো থাকবে না মনে হয়, তাড়াতাড়ি ছটফট দিয়ে দিন। 180 টাকা কিলো। আমার তরফ থেকে 180 টাকা কিলো। চলেন ভাই, আমি যেটা বলছিলাম যে এই দান আপনি নিজের হাতে করতে শিখুন, তাহলে আপনি এই দানের বদলা দুনিয়াতে যেমন দিবেন তেমন আল্লাহর সঙ্গে আপনি বলতে পারবেন মুখফুলি, আল্লাহ আমি অমুক জায়গাতে, অমুক মাদ্রাসায়, এই বাদামি মাদ্রাসাতে আমি নিজের হাতে এই জিনিসটা দিয়েছিলাম, মাবুদ তুমি আমাকে এই দান বদলা দাও, আমি
কিন্তু বিপদে আপনি আল্লাহকে সেদিন বলতে পারবেন। কিন্তু যদি দুনিয়াতে আপনি কৃপণ হয়ে মারা যান তাহলে আপনার সব শেষ। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা জমা করে রাখে ভবিষ্যতের জন্য, আল্লাহর রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলেন ওদেরকে সুসংবাদের খবর দাও। ওই সুসংবাদটা কি? আযাবে আলিমা, কঠিন শাস্তির আযাব তাদের শুনিয়ে দাও। যারা ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করে না, ওদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তার মানে আপনি রেহাই পাবেন না, আপনার টাকা পয়সা ধন সম্পদ কিন্তু আপনার নয়।